এমপি চেয়ারম্যান মেম্বার এদের পাংশা থেকে ঠাকুরের গোলা পর্যন্ত ভ্যানে ঠিকঠাক মতো যদি বসে থেকে যেতে পারে, তারা যদি বলে না ঠিক আছে আমরা ঠিকঠাক মতো বসে যেতে পারছি ঠাকুরের গোলা পর্যন্ত, তাইলে আমাদের রাস্তা দরকার নাই। আর যদি তারা যদি না বলে যে না থাক আমার কোমর ব্যথা হয়ে গেছে আমি আর যেতে পারবো না, তাইলে আমাদের রাস্তা অতি দ্রুত করার চেষ্টা করবেন। দীর্ঘ ২২ বছর ধরে সংস্কারবিহীন অবহেলিত হয়ে পড়ে আছে পাংশার স্বর্ণগড়ার রাস্তাটি। অভিযোগ এলাকাবাসীর। সংবাদ প্রতি ঘন্টায় আপনাদের স্বাগতম, সাথে আছি আমি রতন মাহমুদ। আমাদের গ্রামে কয়েকবার আগুন লাগেছে, অনেক মানুষের জিনিসপাতি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস হচ্ছে মানুষের বেলা দ্বারা থাকে, এদিক কোনো গাড়ি আসে না। কোথাও রাস্তা এমন ভালো নেই যে গাড়ি আসার মতো পথ আছে। রাজবাড়ী পাংশার সর্দার বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে মৌরাট ইউনিয়নের অন্তর্গত স্বর্ণগাড়া এলাকার রাস্তাটি ২০০২ সালে পাকা করার পর থেকে আজ পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি, এমনই অভিযোগ করেছেন এলাকাবাসী। আমাদের এই রাস্তাটার যে করুণ অবস্থা, ২-৩ বার করে মাপিয়ে গেছে, আজ পর্যন্ত হয় না। ২০০২ সালে রাস্তাটা হয়েছে, আজ হলো ২৪ সাল। তা অনেকই আমরা চেয়ারম্যান মেম্বার এমপির কাছে সবার কাছেই বলেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ করে দিল না। পাংশা সর্দার বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্ব হতে বাগদুল ঠাকুরের দোকান পর্যন্ত স্বর্ণগাড়ার এ রাস্তাটির উপজেলার সবচেয়ে খারাপ রাস্তায় রূপ নিয়েছে। রাস্তাটি এতটাই খারাপ হয়েছে যে স্বাভাবিকভাবে এই রাস্তা দিয়ে চলাচল করা দুর্বিষহ হয়ে উঠেছে ওই এলাকার বাসিন্দাদের। সরেজমিনে গিয়ে এলাকাবাসীদের অভিযোগের সত্যতাও মেলে। আমরা তো শেষই হয়ে গেলাম, আমার জীবন তো শেষই। ছেলেপেলেরাও তো এই রাস্তায় চলাফেরা করে, স্কুলে যেতে পারে না, আমরা কোনো মালামাটি নিয়ে বাজারে যেতে পারি না। আবার কোনো গাড়িও আমাদের এই রাস্তায় আসতে চায় না, কোনো ভ্যান, কোনো কেউ বাজার থেকে পাংশা থেকেও আসতে যায় না, বাগদুল থেকেও এই পথে আসতে যায় না। মৌরাট ইউনিয়নের চেয়ারম্যানকে একাধিকবার বলার পরও কোনো কাজ হয়নি বলে দাবি করেন এলাকাবাসী। ভগ্ন এই রাস্তাটির দ্রুত সংস্কার চেয়ে ভুক্তভোগী এলাকাবাসীরা বলেন, আমার রাস্তাঘাট তো বিশাল ভাঙা, রাস্তাঘাটটা আমার দরকার, গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারি না। আর বোঝাই নিয়ে গেলে পরে দেখা গেলে ভেঙে চুরি নিয়ে অনেক আছে সমস্যা। তা রাস্তাটা হলে পরে দ্রুত হলে পরে ভালো হয়, অনেক লোক হলে সমস্যা হচ্ছে, রাস্তাটা বিশেষ দরকার। আর মধ্যে দেখা যায় ১০ মন মাল নিয়ে যাবেন, ৫ মন মাল নিলে পরে লোক না বাদ লাগে, জায়গাটা বিশাল খারাপ। ব্রিজের পাশে উঠতে পারি না, যাবা রাস্তা বিশাল ভাঙা, ব্রিজের পাশেই ভাঙা। আমি খারাপ আছি যেখানে, এখান থেকে গাড়ি নয় যাওয়া না, নিজেরাই রাস্তা মাটি বাজিয়ে দেওয়া লাগে, নাহলে যেতে পারি না। বিশাল সমস্যা হবে, ২-৪ বস্তা নিলে পরে দেখা যাচ্ছে যে গাড়ি ঘোড়া উল্টে ভ্যানটা টাল হয়ে যায়। এই জন্য হলো দ্রুত আমাদের রাস্তাটা হলে পরে ভালো হয়। এই রাস্তার খুবই করুণ দশা, একবার না ২ বার আমি পড়ে যাও, আমার ৮টা সিলাই লাগছে এই রাস্তাতেই। আজ থেকে ২-৩ মাস আগে এই এলাকায় আপাতত ৭-৮ জায়গা আগুন লাগছে। ওই আগুন লাগার পরে ফায়ার সার্ভিসের কল দেওয়ার পরে ফায়ার সার্ভিস এই রাস্তায় আর ঢুকতে পারে না, ওই পাংশা দিয়েও ঢুকতে পারে না, এই ঠাকুরের গোলা থেকেও ঢুকতে পারে না। পরে ঠাকুরের গোলার ওইখানে এই ফায়ার সার্ভিসের গাড়ি রাখা, পরে এইখান থেকে ভ্যান নিয়ে আসে, তারপরে আবার ওদের মাল মাটি মেশিন নিয়ে আসার পরে এইখানে আনা হয়। এত বড় যে খারাপ রাস্তা, ওই গাড়ি ঢোকে না, চলাফেরায় বিশাল সমস্যা। আমার এই রাস্তার যে অবস্থা, যেমন ৯ বছর গাড়ি চালাচ্ছি, মনে করেন যে এমআই কোনোদিন দেখলাম না যে এই রাস্তাটা একটু ছাইল। কেউ মালটাল বোঝাই নিয়ে গেলে গাড়িতে দেখা গেছে গাড়ির চাকা একদিক চলে গেছে, গাড়ি একদিক, মনে করেন বিশাল সমস্যা। ইটের পাশ দিয়ে গাং দিয়ে, তো গাঙের সাইড দিয়ে গাড়ি ধরাই কষ্ট খুব, গাড়ি মারি উল্টে গাঙে ভাঙে চলে যায়। চলাফেরা খুব সমস্যা, মনে করেন গাড়ি ঘোড়া ভালোভাবে চলতে পারে না, কোনো ভ্যানালা আসতে চায় না বা যাতে চায় না, অনেক সমস্যায় চলাফেরা। মনে করেন ভাঙা তো ইটের রাস্তা, গাড়িতে অনেক প্রচুর ঝাঁকি লাগে, গাড়ি ঘোড়া খুব প্রচুর নষ্ট হয়, কারণে গাড়ি ঘোড়া ভ্যানালারা যাতে চায় না, মানে চলাফেরা খুব কষ্ট। এই আমাদের এই রাস্তাটা প্রায় ২০০২ সালের একবার নির্মাণ করা হয়েছে, এখন ২০২৪ সাল এ যাবৎ কোনো রাস্তা নির্মাণের কোনো কাজ করা হয় নাই। আমাদের এলাকা যেহেতু একটা গ্রাম্য এলাকা, সেই ক্ষেত্রে এখানে অনেক লোক বসবাস করে এবং সেই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ লোকে কৃষিকাজ করে। এখানে অনেক মালামাল আমাদের বাগদুল বাজার এখান থেকে পরিবহন করা হয়, কিন্তু রাস্তার যে কোনো অবস্থা, আমাদের এখানে বাগদুল বাজার থেকে যদি একজন যাত্রী এখানে আসতে চায়, কোনো ভ্যানওয়ালা এখানে আসতে চায় না, ঠিক আছে। তো আমাদের রাস্তার খুবই করুণ অবস্থা, এবং যেহেতু একটা কাজিয়াল গাং নদীর পাশে একটা রাস্তা, সেই রাস্তাটা একটা সৌন্দর্যমণ্ডিত একটা রাস্তা, সেক্ষেত্রে জনপ্রতিনিধিদের কাছে আমাদের আবেদন এই রাস্তাটা
অতি দ্রুত এবং খুব তাড়াতাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বর্ণগাড়ার এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ স্বীকার করে মৌরাট ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, দ্রুতই রাস্তাটির কাজ শুরু করা হবে।